আপনারা দেখছেন ফ্যাক্টস ম্যাটার। আমি সৌম্যজিৎ। সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে কুয়েত যান এবং কুয়েতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এবং ভারতবর্ষের এই কুয়েতের সাথে যে সম্পর্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন পরে হঠাৎ কেন কুয়েত যাচ্ছেন? আজ ভারতবর্ষের শেষ প্রধানমন্ত্রী হিসাবে কুয়েতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং তারপর থেকে তিনিই প্রথম যিনি কুয়েত গেলেন। তো এই মানে এতদিন ধরে কুয়েতের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন সেরকমভাবে না থাকা বা হঠাৎ করে যাওয়া, এটার যে কারণ, সেই কারণ নিয়ে আজকে আমরা জানবো আমাদের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হিন্দুর একটা আর্টিকেল, ইন স্পেশাল জেস্টার কুয়েত প্রাইম মিনিস্টার সিজ অফ পিএম মোদি অ্যাট এয়ারপোর্ট। তো এটা আমরা দেখতে পাচ্ছি যখন পিএম মোদি বিদায় নিচ্ছেন কুয়েত থেকে, সেই মুহূর্তের ছবি। কুয়েতের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারকে এয়ারপোর্টে ছাড়তে এসেছেন। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন স্যাটারডে ডিসেম্বর 22nd লেফট ফর হোম আফটার র্যাপিং দ্য 2-day সাকসেসফুল ভিজিট অফ কুয়েত। দুদিনের একটা সাকসেসফুল ভিজিট হয়েছে কুয়েতে যাওয়ার, এবং এলিভেট দ্য রিলেশনশিপ, এবং ভারতবর্ষ এবং কুয়েতের মধ্যে যে সম্পর্ক, যে রিলেশনশিপ, সেটাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা যারা জানেন এবং যারা জানেন না, সেটা হচ্ছে প্রতিটা দেশের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কের একটা নামকরণ দেওয়া হয়, যে এটা খুব ভালো সম্পর্ক না, শুধু ভালো সম্পর্ক না, নর্মাল একটা সম্পর্ক। সেরকম দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেগুলোকেও স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ঠিক আছে, স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, শুধু নর্মাল পার্টনারশিপ, এরকম বিভিন্ন তকমা দেওয়া হয়। তো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একটা তকমাটা দেওয়া খুবই দরকার। ভারতবর্ষের লিস্টে স্ট্র্যাটেজিক পার্টনার ভারতবর্ষের যারা, তাদের মধ্যে প্রায় 15 থেকে 16টা দেশ আছে। সেই 15 আর 16 দেশের মধ্যে কুয়েতও এখন ঢুকে গেছে। তো যদি আমরা দেখি যে কুয়েত আর ইন্ডিয়ার মধ্যে যে বাইলেটারাল সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের মানে ইতিহাসটা কীরকম না, ভিভিআইপি ভিজিট যেগুলো কুয়েতে হয়েছে, সেগুলো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন প্রথম ভিজিট করেন কুয়েত 1965 সালে, এবং প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধী ভিজিট করেন কুয়েত 1981 সালে। আর শ্রী হামিদ আনসারি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি কুয়েত ভিজিট করেন 2009 সালে। তার বেশি এই বড় মাপের ভিজিট কিন্তু এর আগে কখনো হয়নি। কিন্তু আমাদের যে জয়েন্ট মিনিস্ট্রিয়াল কমিশন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কমিশন, কারণ দুটো দেশের মধ্যে যখন সম্পর্ক বোঝানো হয় তখন মিনিস্ট্রিয়াল লেভেলে যখন কমিউনিকেশন চলে, তার মানে দুটো দেশের মধ্যে সম্পর্ক ঠিক আছে। যেমন আমরা দেখতে পাই ভারত আর রাশিয়ার মধ্যে মিনিস্ট্রিয়াল লেভেলে বৈঠক হয়, ভারত আর আমেরিকার মধ্যে মিনিস্ট্রিয়াল লেভেলে বৈঠক হয়, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে। তো সেরকম আমাদের কুয়েতের সাথেও কিন্তু মিনিস্ট্রিয়াল সম্পর্ক আছে, এবং সেটা 2006 সাল থেকে কিন্তু শুরু হয়েছে, এটা মনে রাখতে হবে। হাইড্রোকার্বন সেক্টর, কুয়েতের থেকে আমাদের মানে দুটো দেশের মধ্যে যখন সম্পর্ক থাকে তো কিছু তো লাভ ক্ষতি দেখতে হয়। তো কুয়েতের মধ্যে আমাদের সাথে যে মেন সম্পর্ক সেটা হচ্ছে হাইড্রোকার্বন সেক্টরে, কারণ কুয়েত থেকে আমরা কাঁচামাল হিসাবে হাইড্রোকার্বন অর্থাৎ এলপিজি, ক্রুড অয়েল, এগুলো আমদানি করে থাকি। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান আগে ছিলেন, এখন হরমেন্দ্র সিং পুরী আছেন, তিনি আমাদের কুয়েত কিন্তু বারে বারেই আমাদের পেট্রোলিয়াম মিনিস্টারে কিন্তু যাতায়াত থাকে। তো ডেলিগেশন লেভেলে টক কিন্তু হয়ে থাকে। আচ্ছা, পিএম মোদি যে এই কুয়েত ভিজিট হয়েছে, তার যদি মানে কি কি হয়েছে সেখানে দেখা যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে তিনি কুয়েতি প্রাইম মিনিস্টার আহমদ আব্দুল আল আমাদের আল সাবাবের সাথে তিনি একটা বৈঠক হয়। ক্রাউন প্রিন্স সাবাব আল খালেদের সাথে কিন্তু তার বৈঠক হয়, এবং সব ক্ষেত্রে যে বৈঠকের একটা ভালো সিদ্ধান্ত উঠে এসেছে, এবং দুই দেশই ঠিক করেছে যে তাদের সম্পর্ক আরও দৃঢ় করা দরকার। কুয়েত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য অর্ডার অফ মুবারক আল কাবের, এটা হচ্ছে কুয়েতের মানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। আর কুয়েত আর ভারতবর্ষের মধ্যে যদি সম্পর্ক দেখা যায়, তো কুয়েত হচ্ছে ইন্ডিয়ার 6th লার্জেস্ট ক্রুড সাপ্লায়ার। মানে কুয়েত যে খুব বেশি ভারতবর্ষকে ক্রুড অয়েল সাপ্লাই করে তা নয়, কুয়েতের থেকে অনেক বেশি সাপ্লাই করে এরকম দেশ আছে। রাশিয়া এখন সবচেয়ে বেশি সাপ্লাই করছে। তারপর আমরা ইরানের থেকে আগে কিছু সাপ্লাই নিতাম, বাট মানে ট্রাম্প আসার পর থেকে তো আর সাপ্লাই নেওয়া এখন আর যাবে না মনে হয়। আর তাছাড়াও আমরা সৌদি আরবের থেকে সাপ্লাই নিই, আমরা ইউএই থেকে নিই, আমরা ওমানের থেকে নিই, আমরা অনেক দেশের কাছ থেকে নিই। তো কুয়েত হচ্ছে আমাদের 6th লার্জেস্ট ক্রুড সাপ্লায়ার। আমাদের শুধু 3%
যে জ্বালানি সেটা কিন্তু কুয়েত থেকে আসে। ইন্ডিয়ান এক্সপোর্ট টু কুয়েত রিচ বাই 2 বিলিয়ন। আমরা ভারতবর্ষ থেকে কুয়েতে $2 বিলিয়ন পণ্যদ্রব্য রপ্তানি করতে পারি, আর কুয়েত থেকে আমরা আমদানি করি প্রায় $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট কিন্তু আসে। আর আমাদের যে টোটাল যে বাণিজ্য সেটাও প্রায় $12 বিলিয়ন মতো, $12 বিলিয়ন মতো আমাদের কিন্তু টোটাল বাণিজ্য। এবং আমরা যদি দেখি বাণিজ্যের ভিত্তিতে, যখন যে সমস্ত গালফ নেশনসগুলো আছে অর্থাৎ আরবের যে দেশগুলো আছে, তাদের মধ্যে ইউএইর সাথে আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য। ইউএইর সাথে আমাদের বাণিজ্য প্রায় $85 বিলিয়ন। $85 বিলিয়ন মতো বাণিজ্য হয় আমাদের শুধু ইউএইর সাথে। তাহলে সেই দিক দিয়ে দেখলে $12 বিলিয়ন অনেকটাই কম, তাই না? কিন্তু এই সম্পর্কের একটা গুরুত্ব আছে। তার কারণ হচ্ছে আমরা ভারতবর্ষ কখনো যারা আমাদের খারাপ সময় হেল্প করে সেটা আমরা ভুলি না। এই স্পেশাল রিলেশনের কারণে এটা আমরা এক্সটার্নাল মিনিস্ট্রির ওয়েবসাইট থেকেই পেয়েছি। সেটা হচ্ছে কোভিড-19 সময়ে আমাদের যখন দেশে অক্সিজেনের খুব অভাব হচ্ছিল, তখন প্রায় 300টা অক্সিজেন সিলিন্ডার, আমাদের 282টা অক্সিজেন সিলিন্ডার এবং 60টা অক্সিজেন কন্টেনার, 5টা ভেন্টিলেটর, এই সব মেডিকেল সাপ্লাই কিন্তু কুয়েত আমাদের করেছিল। তো সেইখান থেকে, সেই একটা দিক থেকে আমাদের কিন্তু কুয়েতের সাথে সম্পর্ক বরাবরই ভালো রয়েছে এবং ভবিষ্যতেও ভালো হবে। আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কুয়েতের একটা, যদি আমরা এখানে জিওগ্রাফি একটা লোকেশন দেখি, তো এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত। এবং এখান থেকে যদি আমরা পশ্চিমের দিকে যাই তাহলে এখানে আমরা গালফ নেশনসগুলো দেখতে পাবো। তো এই গালফ নেশনসের মধ্যে এখানেই সবার আগে, এখানে যদি মুম্বাই পোর্ট থেকে আমরা ডিস্টেন্স দেখি তাহলে সবার আগে ওমান পাবো। ওমান হয়ে এখানে যে পার্সিয়ান গালফ অর্থাৎ পারস্য উপসাগরের মধ্যে দিয়ে যে ঢুকে যাচ্ছে, এই ঢুকে গিয়ে এখানেই কিন্তু কুয়েত, এখানেই হচ্ছে কুয়েত। এবার এই কুয়েত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে চারপাশের দেশগুলো যখন যদি আমরা এখন লক্ষ্য করি, তাহলে এখানে পাকিস্তানের সাথে তো আমাদের অতটাও ভালো সম্পর্ক এখন নেই। এখানে আছে আফগানিস্তানের সাথে তো আমাদের ল্যান্ড কানেকশন বা ওশেন কানেকশন কিছুই নেই। ইরানের সাথে আমাদের সম্পর্ক এখন সম্পর্ক আমাদের ইরানের সাথে মোটামুটি ভালোই থাকে। খুব একটা ভালো বলা চলে না, কারণ আমাদের ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো আছে, তো মোটামুটি সম্পর্ক। কিন্তু ইরানের ব্যাপারটা হচ্ছে, ইরান এখন পুরোপুরি কর্নারে চলে গেছে, তার রিলিভেন্স খুব কমে যাচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে। তো আমাদের এই অঞ্চলে একটা স্থায়ী পার্টনার দরকার। সেটা যদি আমরা এখানে দেখি, এখানে ইউএই আছে, আমাদের সবচেয়ে ভালো বন্ধুত্ব আছে এখানে ইউএইর সাথে গালফ নেশনসের মধ্যে। তার সাথে সাথে কাতারের সাথেও আমাদের সম্পর্ক আছে। এখানে ইরাক এবং সিরিয়া, এই যে পাশাপাশি এই দেশগুলো রয়েছে, এগুলো এখন খুব ডিস্টেবল অবস্থায় রয়েছে। লেবাননে আপনারা জানেন ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে। এখানে ইয়েমান নিচে আছে, ইয়েমানেও ইসরায়েল অ্যাটাক করেছে। তো এই যে অঞ্চলটা বাণিজ্যিক দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আছে রেড সি অর্থাৎ লোহিত সাগর। এই লোহিত সাগর দিয়ে এখানে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানো যায়। এখানে গ্রিস হয়ে, ইতালি হয়ে ইউরোপে ঢুকে যাওয়া যায়। কিন্তু এই যে লোহিত সাগর বা ভূমধ্যসাগর বলা যায়, বা এই ধরনের এই যে কুয়েতকে কেন করা হয়েছে, কারণ কুয়েত হচ্ছে আমাদের ইউরোপে যাবার একটা শর্ট রাস্তা বেরিয়ে যেতে পারে কুয়েত থেকে। কারণ ইরান যদি আমরা না পাই, আফগানিস্তানে যদি আমরা না পাই, তখন আমরা কুয়েত দিয়ে কিন্তু রাস্তা করে আমরা সোজাসুরি এই পথ দিয়ে রাশিয়া ঢুকে যেতে পারবো বা ইউরোপ চলে যেতে পারবো। তাহলে কুয়েত কিন্তু লোকেশনের দিক দিয়েও খুবই একটা ইম্পর্টেন্ট দেশ আমাদের কাছে। তাই কুয়েতের সাথে আমাদের এই আউটরিচ, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বছর পরে কুয়েত গেলেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরেকটা ভালো করার চেষ্টা চলছে। তো দেখা যাক কী হয়। আমরা এই ব্যাপারে আপডেটেড রাখবো এবং আপডেটেড থাকবো। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। প্লিজ follow more for such videos and please like, share and subscribe, and এই ধরনের মজার ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের ভূগোল, ইতিহাস, পলিটিক্স, ইকোনমিক এবং এন্টারটেনমেন্ট সমস্ত কিছুর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।